মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণালকে দেখেই ডিম আক্রমণ। কুণালের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত চন্দন সিং, রবি কয়ালকে গ্রেফতার করল কালীঘাট থানার পুলিশ। কুণালকে ডিম মেরে প্রথম গ্রেফতারি। মমতার বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম মারার অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। কালীঘাট থানায় এফআইআর দায়ের করেছেন কুণাল ঘোষ। গতকালই কুণাল ঘোষ তিনি ঘটনার পর কালীঘাট থানায় এফআইআর দায়ের করেছেন। এবং সম্প্রতি আমরা দেখেছি যে তৃণমূলের নেতা কর্মীদের লক্ষ্য করে যেভাবে ডিম ছোড়ার রাজনীতি শুরু হয়েছে। আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, এবার কুণাল ঘোষ। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, এই যে ডিম থেরাপি চলছে রাজ্য রাজনীতিতে, এবার কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, কি অভিযোগ উঠছে এবং এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে কি পরিচয় তাদের, কি জানা যাচ্ছে? পরিচয় খোলসা করে না বললো ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু কুণাল ঘোষ তার সমাজ মাধ্যমে জানিয়েছেন। যেন গতকাল সন্ধ্যেবেলায় কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে একটি বৈঠক ডেকেছিল, সেই বৈঠকে কুণাল ঘোষ গিয়েছিলেন। বিধায়কদের বৈঠক, সেই বিধায়ক বেরিয়ে এসে কুণাল ঘোষ বেরিয়ে এসে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সন্ধ্যেবেলা নাগাদ, তখন দেখা যায় অচানক ব্যক্তি কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম মারে। সবচেয়ে প্রশ্ন হলো যে ওখানে নিশ্চিত নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে পুলিশের সামনে কিভাবে কুণাল ঘোষ একজন রাজ্যের আইনসভার সদস্য, তার গায়ে কি করে ডিম মারতে পারলো বা ডিম মারলো, এবং তার ডিম মারার পরও তারপরে কি করে নির্বিঘ্নে বেরিয়ে চলে গেল। কুণাল ঘোষ পুরো বিষয়টাকেই কিন্তু তারপরে সাংবাদিকরা ছিল, তারা সঙ্গে সঙ্গে আটকায়। তারপর কুণাল ঘোষ বেরিয়ে আসলো। রাত্রেবেলা কুণাল ঘোষ কালীঘাট থানায়, যেহেতু ওই এলাকাটা কালীঘাট থানার মধ্যে পড়ছে, সেই কালীঘাট থানায় যায়, লিখিতভাবে অভিযোগ দায়ের করে এবং সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত কুণাল ঘোষের যে বক্তব্য সে অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে একজন চন্দন সিং। এবং কুণাল ঘোষের অভিযোগ হচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে লঘু কেস দিয়ে যাতে ছেড়ে না দেওয়া হয়, কারণ গতকাল রাত্রেবেলায় কুণাল ঘোষ কিন্তু জানিয়েছিলেন যে অন্যান্য মামলায় যে যারা আসামি বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিআইডির তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে সাক্ষী হিসাবে ছিল, তাকেই বাড়ির সামনে হামলা, তিনি বাড়ির সামনে হামলা করেছে, এমনই অভিযোগের তদন্ত করছে। এবং সেক্ষেত্রে আশঙ্কার যেটা কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছে যে এই পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে, এমনটাই কিন্তু, এবং সেক্ষেত্রে থানাকে বলেছে যাতে এসব যাতে না হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত খবর পাওয়া যায় কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী দুজন এই যারা ডিমে তারা ধরেছে, একজন চন্দন সিং, এক হচ্ছে রবি কয়াল, এদের দুজনকে গ্রেপ্তার করেছে। একদমই ধন্যবাদ জানাবো দেবাশিস।